আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। দেখা যায়নি শাওয়ালের চাঁদ, মালয়েশিয়ার পবিত্র ঈদ উল ফিতর শনিবার। যুদ্ধ পরিস্থিতির ফলে প্রবাসীদের সহায়তায় ঈদের ছুটিতেও চালু থাকবে নিয়ন্ত্রণ কক্ষ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার পবিত্র ঈদ উল ফিতর আগামী 21 মার্চ শনিবার উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির কিপার অব দ্য রুলার সিল তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন। তিনি জানান, মালয়েশিয়ার রাজা এবং অন্যান্য মালয় শাসকদের সম্মতিক্রমে ঘোষণা করা হচ্ছে, মালয়েশিয়ার সব রাজ্যে পবিত্র ঈদ উল ফিতর বা পয়লা শাওয়াল শনিবার 21 মার্চ তারিখে পালিত হবে। আজ সন্ধ্যায় সারা দেশের 29টি নির্ধারিত স্থানে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার কার্যক্রম পরিচালিত হয়। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রাজ্যের মুফতি, জ্যোতির্বিজ্ঞানী, ধর্মীয় পণ্ডিত এবং মালয়েশিয়ার জরিপ ও মানচিত্র বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁদ দেখার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বাংলাদেশের আকাশেও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে বাংলাদেশেও উদযাপিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর আগামী শনিবার। সেক্ষেত্রে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মুসলিমরা একই দিনে উদযাপন করবেন পবিত্র ঈদ উল ফিতর। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক অফিস আদেশ অনুযায়ী আগামী 24 মার্চ 2026-এ প্রথম সপ্তাহে 7 দিন 24 ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। প্রবাসীদের জরুরি সহায়তা প্রদানের জন্য নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর নির্ধারণ করা হয়েছে। দেশে থেকে টোল ফ্রি 16135 এবং বিদেশ থেকে +88 096101 02030। প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত আদেশ অনুযায়ী নিয়ন্ত্রণ কক্ষে 3টি শিফটে মোট 20 জন কর্মকর্তা ও 24 জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে প্রবাসী কল সেন্টার, লিফট 7, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায়। এর সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারোয়ার ভুইয়া। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান 1 শাখার উপসচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা জোরদার করতে গত 10 মার্চ থেকে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়।